আশা করছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। কী বলেছে দেখো, প্রথমে ওয়েল্ডিংটা কেন আমি এতক্ষণ বলি, ওয়েল্ডিং হচ্ছে ফার্স্ট মানে ফিট আইটিআই ডিপ্লোমা যারা ক্যান্ডিডেট আছো তারা সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে ওয়েল্ডিং হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওয়েল্ডিং ক্ষেত্রে ওয়েল্ডার যারা ট্রেড আছে বা ওয়েল্ডিং, তারপরে হচ্ছে টার্নার, ঠিক আছে, টার্নিং, ঠিক আছে, এই সমস্ত ট্রেডের কিন্তু ওয়েল্ডিং চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফিটার যারা করেছো, আইটিআই যারা ফিটার করছো তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং হচ্ছে ওয়েল্ডিং ইজ এ প্রসেস অফ দ্য হুইচ ইজ দ্য মেটাল আর দ্য জয়েন্টেড অফ দ্য হিটিং দ্য সুইটেবল টেম্পারেচার without the application of additional of filler material. ঠিক আছে, ওয়েল্ডিং প্রসেস আর দ্য এমপ্লয় অফ মাস্ট অফ দ্য ফেব্রিকেশন ওয়ার্ক অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাহলে ওয়েল্ডিং হচ্ছে আমাদের কি একটা জয়েনিং প্রসেস। ঠিক আছে, যেটা কি হয় একটা বা তার বেশি মেটালকে কী করে জয়েন করতে আমাদের ফিলার মেটেরিয়াল বা প্রেসার দিয়ে আমরা কী করে থাকি, অ্যাপ্লিকেশান করে থাকি বা কাজ করে থাকি। ঠিক আছে, ওয়েল্ডিং প্রসেস আর দ্য এমপ্লয় মানে ওয়েল্ডিংয়ের যে সমস্ত কারিগররা থাকে বা ওয়েল্ডিংয়ের যে কর্মী থাকে, তো সেক্ষেত্রে তারা কী করে, তারা ফেব্রিকেশান ওয়ার্কের ক্ষেত্রে, এবং ফেব্রিকেশান মানে হচ্ছে যা বাড়িতে যে সমস্ত ওয়েল্ডিং করা হয়, গ্রিল কারখানায় বলো, তারপরে হচ্ছে তোমাদের ওয়েল্ডিং কারখানা বলো, এই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিতে যে সমস্ত জায়গায় ওয়েল্ডিং করে। ঠিক আছে, ক্লাসিফিকেশান অফ ওয়েল্ডিং কত প্রকার হয়? ওয়েল্ডিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রেসার ওয়েল্ডিং আর প্লাস্টিক ওয়েল্ডিং। ঠিক আছে, নন প্রেসার ওয়েল্ডিং আর ফিউশন ওয়েল্ডিং। ঠিক আছে, প্রেসার ওয়েল্ডিংটা কি? প্রেসার ওয়েল্ডিং আর প্লাস্টিক ওয়েল্ডিং ইন দ্য প্রসেস অফ মেটাল পিসেস অফ জয়েন টু প্লাস্টিক দ্য স্টেট অফ দ্য টুগেদার apply the pressure non additional of filler material used। মানে প্রেসার ওয়েল্ডিংটা হচ্ছে একটা প্রসেস, মেটাল পিস মানে যে মেটাল দুটো আছে সেই মেটাল দুটো একটা অ্যাপ্লাই করা হয়, প্রেসার অ্যাপ্লাই করা হয়, কিন্তু ফিলার মেটাল এদের ইউজ করা হয় না। ঠিক আছে, এখানে তোমাদের মেনলি বলবে প্লাস্টিক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কি ফিলার মেটাল ইউজ করা হয় না, করা হয় না। তার কি অ্যাপ্লাই করা হয়? প্রেসার অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, যেমন ব্ল্যাক স্মুথ ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, কোল্ড প্রেসার ওয়েল্ডিং, এইগুলো হচ্ছে আমাদের প্রেসার ওয়েল্ডিংয়ের মধ্যে পড়ে। নন প্রেসার ওয়েল্ডিং বা ফিউশন ওয়েল্ডিংটা কি? হেয়ার মেটেরিয়াল অফ দ্য হিটেড দ্য মোল্টেড state of the solidify of the two parts of the jointed together without the application of any pressure। মানে যে কোনো প্রেসার এতে দেওয়া হয়, কিন্তু এতে ফিলার মেটাল আর ইলেকট্রোড ইউজ করা হয়। ঠিক আছে, ফিলার মেটাল আর ইলেকট্রোড। ঠিক আছে, কি ওয়েল্ডিং কাজ হয়? গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং। ঠিক আছে, থার্মিট ওয়েল্ডিং বেসিক্যালি রেলওয়ে। আর্ক ওয়েল্ডিংটা কি? দেখো এখানে হচ্ছে আর্ক ওয়েল্ডিং দ্য ফিউশন ওয়েল্ডিং Usual welding done by the producing of the heat from the electrode between the DC and AC electric supply used for this is the terminal of the produce of the metal. If you the two pieces of metal that of the jointed of the almost of the another of the from the electrode is the heat generated of the application of the 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের 3500 ডিগ্রি সেন্টিগ্রেড ডিসি কারেন্ট, এসি কারেন্ট কিন্তু এতে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, ডাইরেক্ট কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট কিন্তু আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের দেয়ার অফ দ্য ডিফারেন্স অফ মেথড অফ দ্য ওয়েল্ডিং প্র্যাকটিস অফ দ্য লিস্টেড অফ বিলো। মেটাল আর্ক ওয়েল্ডিং, MAW, কার্বন আর্ক ওয়েল্ডিং, অটোমেটিক হাইড্রোজেন আর্ক ওয়েল্ডিং, টাংস্টিল ইনলেট আর্ক ওয়েল্ডিং, মেটাল ইনলেট আর্ক ওয়েল্ডিং, সমগ্র আর্ক ওয়েল্ডিং, প্লেজামা আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, এতগুলো ওয়েল্ডিং কিন্তু কাজ করে। ঠিক আছে, ওয়েল্ডিং ট্রান্সফরমারটা তোমাদের আর করতে হবে। ওয়েল্ডিং ট্রান্সফরমারটা কি? ওয়েল্ডিং ট্রান্সফরমার it is the use for the voltage and current desire of the range of the suitable the welding the voltage high temperature of the supply the perform the welding of transformer operate of the AC supply of the no routine parts। মানে আমার 220 ভোল্ট আমাদের 400 ভোল্ট হচ্ছে ট্রান্সফরমার, ওয়েল্ডিং ট্রান্সফরমার। এইটা ইউজ করা হয় চেঞ্জ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, মানে কারেন্ট আর ভোল্টেজটাকে কীভাবে চেঞ্জ করা হয়, এবং সুইটেবল যে ওয়েল্ডিংটা করা হয় নর্মালিতে হাই অ্যাম্পিয়ারে করা হয়, এসি সাপ্লাইয়ে করা হয়। ঠিক আছে,
তারপর হচ্ছে ওয়েল্ডিং জেনারেটর, ইট ইজ দ্য ইউজ ফর দ্য জেনারেটর বা ডিসি সাপ্লাই আর আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের ডিসি সাপ্লাই ইউজ করা হয়, ঠিক আছে। ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। জেনারেটর মানে অলরেডি তোমরা বিয়ে বাড়িতে বা যেখানে কর্মস্থলে মানে মার্কেট এরিয়ার মধ্যে কারেন্ট চলে গেলে জেনারেটর ইউজ করা হয়। ওয়েল্ডিংয়ের জেনারেটর হচ্ছে সেম সেই জেনারেটর যেটা আমাদের বিয়ে বাড়ির ক্ষেত্রে বা আমাদের মার্কেট এরিয়ার মধ্যে যখন কারেন্ট চলে যায় কারেন্ট জেনারেটর চলে, সেই সেম প্রসিডিওর বা মসজিদে যে আজান দেয় আজানের ক্ষেত্রেও মানে কারেন্ট চলে গেলে মানে জেনারেটর ইউজ করা হয়, ঠিক আছে। জেনারেটর সব জায়গায় ইউজ করা হয়, তোমরা দেখতে পারো, ঠিক আছে। ওয়েল্ডিং রিফ্লেক্টরটা কি? ইট ইজ দ্য ইউজ ফর দ্য এসি অ্যান্ড ডিসি ওয়েল্ডিং সাপ্লাই ডাজ নট অফ দ্য হ্যাভিং দ্য রোটারিং পাস, মানে কোনো রোটার করে না। ডিসি অ্যান্ড এসি কনভার্ট করা হয়, এসির সাথে ডিসি কনভার্ট করা হয় ওয়েল্ডিং সাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। ট্রান্সফরমার অফ দ্য কানেক্টেড অফ দ্য এসি টু ডিসি, ঠিক আছে। ওয়েল্ডিং ইলেকট্রোডটা কি? ওয়েল্ডিং ইলেকট্রোডটা কি? ইলেকট্রোড অফ দ্য কন্ডাক্টর অফ দ্য হুইচ ইজ দ্য স্টিক্স দি মেল্টেড অফ দ্য ইলেকট্রোড অফ দ্য প্যারেন্ট মেটাল প্যারেন্ট মেটাল মানে হচ্ছে আমাদের ফিলার মেটেরিয়ালটাকে বলা হচ্ছে, ঠিক আছে। পড়ে দেবে ওয়েল্ডিং ইলেকট্রোডটা মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্যাস ওয়েল্ডিং এটা হচ্ছে অবশ্যই একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের চার্ট দিয়েছে, ইলেকট্রোড সাইজ 1.6 হলে গেজেস নাম্বার দিয়েছে, কারেন্ট রেঞ্জ অফ দ্য অ্যাম্পিয়ার দিয়েছে, এইগুলো পড়ে দেবো। আমি পিডিএফটা অবশ্যই পাঠিয়ে দেবো তোমাদের বাড়ি, ঠিক আছে। তোমরা পড়ে দেবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ওয়েল্ডিং নিয়ে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো গ্যাস ওয়েল্ডিং, অক্সি ফিউল অফ দ্য কমনলি অফ দ্য রেফার দ্য অক্সিজেন অক্সি ওয়েল্ডিং অর গ্যাস ওয়েল্ডিং ইজ দ্য প্রসেস দ্য জয়েনিং মেটাল, মানে অ্যাপ্লিকেশান হিট ক্রিয়েট অফ দ্য গ্যাস ফ্লেমের মাধ্যমে আমরা কী করে থাকি দুটো মেটালকে জয়েন করে থাকি, দুটো বা তার বেশি জয়েন করে থাকি, ঠিক আছে। যেমন ডিফারেন্ট অফ দ্য সুইটেবল, তো ভেরি হট ফ্লেম যেটা আছে সেটা হচ্ছে 3150 3150 থেকে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের এই মিক্সের চেম্বারে থাকে, ঠিক আছে। ওয়েল্ডিং টর্চের মাধ্যমে আমাদের ওয়েল্ডিং করা হয়, ঠিক আছে। অক্সি অ্যাসিডিলিন গ্যাস এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের অবশ্যই জানা দরকার, ঠিক আছে। অক্সি অ্যাসিডিলিন ওয়েল্ডিং ইজ দ্য কম্পোজিশন অফ দ্য অক্সিজেন দ্য অ্যাসিডিলিন গ্যাস অফ দ্য হাই টেম্পারেচার অফ ফ্লেম, ঠিক আছে। হাই টেম্পারেচার অফ ফ্লেম অফ মেটাল অফ দ্য ওয়ার্ক দ্য প্রিভেন্টিং অক্সিডেশন অফ দ্য ফিজিবিলিটি অফ দ্য মেটাল ইউনিয়ন, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, এগুলো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। এগুলো তোমাদের পড়ে নেবে। এটা হচ্ছে দেখো এখানে ছবি দিয়েছে, দেখো এখানে রেগুলেটর আছে, রেগুলেটর একটা হচ্ছে অ্যাসিডিলিন সিলিন্ডার, একটা অক্সিজেন সিলিন্ডার, তার সাথে অ্যাসিডিলিন কন্ট্রোল ভ্যাল, অ্যাসিডিলিন হর্স, ঠিক আছে। অক্সিজেন কন্ট্রোল ভ্যাল, টর্চ, এই টর্চের মাধ্যমে আমরা কী করে থাকি মেটালকে জয়েন করে থাকি। দি বেসিক অফ ইকুইপমেন্ট অফ দ্য ইউজ ফর দ্য গ্যাস ওয়েল্ডিং, অক্সি গ্যাস ইজ গ্যাস ওয়েল্ডিং দ্য মেড অফ দ্য ব্রাশ অফ দ্য রাইট অফ দ্য থ্রেড, অ্যাসিডিলিন গ্যাস ওয়েল্ডিং, অ্যাসিডিলিন প্রেসার রেগুলেটর, অক্সিজেন গ্যাস হর্স, তারপর আছে অ্যাসিডিলিন গ্যাস হর্স, রেড অ্যান্ড মেরুন, মানে অ্যাসিডিলিন গ্যাস যেটা থাকে মানে হর্সটা থাকে রেড অ্যান্ড মেরুন কালারের হয়, ঠিক আছে। অক্সিজেনের কালার হচ্ছে ব্ল্যাক আর আমাদের অ্যাসিডিলিন সিলিন্ডারের কালার হচ্ছে মেরুন, ঠিক আছে। এখানে মেনলি তোমাদের কোশ্চেন কিন্তু ফিটারের যে মেন পোর্শন আছে ফিটারের ওয়ার্কশপে কিন্তু ফিটারের যে কোশ্চেন ম্যাডাম আছে এমসিকিউ সেখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। অক্সিজেনের ক্ষেত্রে অ্যাসিডিলিনের ক্ষেত্রে হচ্ছে মেরুন আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ব্ল্যাক, ঠিক আছে, বুঝা গেল। তারপরে দেখো ওয়েল্ডিং টর্চ, এই ওয়েল্ডিং টর্চ আর মিক্স অফ দ্য অক্সিজেন অ্যান্ড অ্যাসিডিলিন দি ডিজায়ার অফ প্রপোর্শনাল অফ দ্য বার্ন অফ দ্য টিপ অফ দ্য প্রোভাইড অফ দ্য মিনস অফ দ্য মুভিং দ্য ডাইরেক্ট অফ দ্য ফ্লেম, ঠিক আছে। এখানে ওয়েল্ডিং টিপ দিয়েছে, অ্যাসিডিলিন কন্ট্রোল দিয়েছে, মিক্সচার চেম্বার, অক্সিজেন কন্ট্রোল, অক্সিজেন কানেকশান ও অ্যাসিডিলিন কানেকশান, ঠিক আছে। দুটো কানেকশান থাকে, ঠিক আছে। এবার হচ্ছে দেয়ার অফ দ্য টু টাইপস অফ দ্য ওয়েল্ডিং টর্চ অফ দ্য মেনলি হাই প্রেসার অ্যান্ড লো প্রেসার, ঠিক আছে। হাই প্রেসার অফ দ্য টর্চ ইউজ ফর দ্য অ্যাসিডিলিন স্টোর সিলিন্ডার, মানে অ্যাসিডিলিন সিলিন্ডারের ক্ষেত্রে হাই প্রেসার ইউজ করা হয়, আর লো প্রেসারটা ইউজ করা হয় ইউজ ফর দ্য অ্যাসিডিলিনের ক্ষেত্রে লো প্রেসার ইউজ করা হয়, ঠিক আছে। টাইপস অফ গ্যাস ওয়েল্ডিং হচ্ছে ন্যাচারাল ফ্লেম, অক্সাইডেশন ফ্লেম, রেডিয়েশন ফ্লেম, এক্সকিউজ অফ দ্য অক্সিজেন, এক্সকিউজ অফ দ্য অ্যাসিডিন। দেখো ন্যাচারাল ফ্লেমটা দিয়েছে, এখানে ফ্লেমের ছবি দিয়েছে, এই ছবিগুলো একটু দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে।
দেখো টাইপস অফ অ্যাক্সেসরি অফ দ্য ইউজ ফর দ্য ওয়েল্ডিং শপ। ওয়েল্ডিং শপে কী কী থাকে? ফ্ল্যাট ফাইলটা কি? এ ফাইল ইজ দ্য হাই গ্রেডেড স্টিল দ্য স্লেডিং অফ দ্য টিথ ইউজ ফর দ্য মেটেরিয়াল এক্সেস মেটেরিয়াল অফ দ্য মেটাল পার্টস। ফাইল অফ দ্য জেনারেল অফ ফোর্স অফ দ্য হাই কার্বন স্টিল, ঠিক আছে, হাই কার্বন স্টিলের তৈরি হয়, ঠিক আছে। ফাইল হচ্ছে কি? অ্যাকচুয়ালি ফাইল হচ্ছে ফাইল ইজ এ কাটিং প্রসেস, ফাইল ইজ এ কাটিং প্রসেস হুইচ ইজ দ্য কাট দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালকে কাটে, ঠিক আছে, মেটেরিয়ালকে কাটতে আমাদের ফাইল ইউজ করা হয়, ঠিক আছে, ঘষতে বা লগাতে, তো এইগুলো আমাদের ফাইল ইউজ করা হয়। হ্যাকসো ইউজ ফর দ্য মেটাল কাট দ্য মেটাল অফ ডিফারেন্ট সেকশান, মানে হ্যাকসো দিয়ে আমরা কী করি? মেটাল কেটে থাকি, মেটাল কাটি, এরকম করে মেটালটাকে ঠিকই এরকম করে কাটি, ঠিক আছে। দি মেন পার্টস অফ দ্য ফ্রেম অ্যান্ড হ্যান্ডেল দ্য রিপ্লেসেবল অফ দ্য ব্লেড, মানে তিনটে কিন্তু এর মেন পার্টস, ফ্রেম, ব্লেড আর হ্যান্ডেল, এটা তিনটে ব্রেন। স্ট্যান্ডার্ড লেন্থ কত? 225 থেকে 250 থেকে 300 মিলিমিটার হয়। এটা হচ্ছে টাই স্কোয়ারটা কি? টাই স্কোয়ার ইজ মেনলি ইউজ ফর দ্য চেকিং দ্য স্কোয়ারনেস সার্ফেস এজ অফ দ্য উইচ ইজ দ্য ফ্ল্যাটনেস ফ্লিট সার্ফেস অফ দ্য মেকিং দ্য 90 degree edge outline of the workpiece. It is the concept of the blade of the stroke and stroke of the made of the steel and rigidly of the 90 degree each other. টাই স্কোয়ারটা আমরা মেনলি 90 ডিগ্রি করা থাকে, ঠিক আছে। স্টিল রুল অ্যান্ড ব্রাশ রুল, বল পিন, হ্যামার, পাঞ্চেস, এগুলো আমি ভিডিও করা আছে, এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। টঞ্চ বলা আছে, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস। এটা হচ্ছে ওয়েল্ডিং পজিশান, ফ্ল্যাট পজিশান, হরিজন্টাল পজিশান, ভার্টিক্যাল পজিশান, ওভারহেড পজিশান। দেখো প্রত্যেকটা পজিশান কিন্তু মেনলি লাগবে, ঠিক আছে, নাহলে তোমরা কিন্তু কাজ করতে পারবে না। তাহলে প্রত্যেকটা পজিশান জানতে হবে। কী পজিশান? ফ্ল্যাট পজিশান, 5টা জয়েন হয়, ঠিক আছে, 5টা নয়, 4টে না 5টা জয়েন হয়, যেমন বার জয়েন্ট, টি জয়েন্ট, এড জয়েন্ট, কর্নার জয়েন্ট, বার জয়েন্ট, টি জয়েন্ট, কর্নার জয়েন্ট, এড জয়েন্ট, ঠিক আছে, আর টি জয়েন্ট। 5টা রকমের জয়েন্ট কিন্তু মেনলি ইউজ করা হয়। পজিশান ওয়েল্ডিং হলে ফ্ল্যাট পজিশান, হরিজন্টাল পজিশান, ভার্টিক্যাল পজিশান, ওভারহেড পজিশান, ঠিক আছে। এখানে তোমাদের আর কিছু নেই, পিডিএফের মধ্যে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। আর তোমাদের কোশ্চেন যদি থাকে অবশ্যই করবে, কেন কোশ্চেন করলে বুঝতে পারবো যে তোমরা জিনিসগুলো একটু বুঝতে পারছো, ঠিক আছে। কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আশা করছি ওয়েল্ডিং নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেক দিন আমি রেগুলার আপডেট দিচ্ছি, CITS, ডিপ্লোমা, জব আপডেট, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, ঠিক আছে, সমস্ত কিছু গ্রুপে পাঠাচ্ছি, গ্রুপে তোমরা অবশ্যই দেখছো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, শেয়ার করার সাথে সাথে একটা কমেন্ট অবশ্যই করবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে হবে। সকলে ভালো থাকে। ওয়েল্ডিং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা একটুখানি ভিডিও কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। আর বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো, বা তোমরা তোমাদের কোশ্চেন থাকতে হবে, কিন্তু কলেজ টাইমে ফোন করবে না, কলেজ টাইমে আমি ব্যস্ত থাকি। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।